বাবু, বাবু আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ মনির, শুনতে পাচ্ছি। বাবু, আপনার ওখানকার সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে একটু বলুন। মনির, আমি এখন আছি বিডিআর 5 নম্বর গেটে। মানে এখানকার পরিস্থিতি কিছুক্ষণ আগে বেশ খারাপ ছিল। মানে প্রচন্ড গোলাগুলি হয়েছে এবং এটা হাজারীবাগ এলাকার মানুষ চারপাশে জড়ো হয়েছে, তাদের উদ্দেশ্য করেই মোটামুটি গোলাগুলি করছে বিডিআর সদস্যরা। তো এরই ফাঁকে কিন্তু আমরা বিডিআর সদস্যদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তো তারা একজন বিডিআর সদস্য আমাদের সাথে কথা বলেছেন এবং তারা তাদের ক্ষোভের বিষয়টি বলেছেন। তারা সেনাবাহিনীর উপর তাদের ক্ষোভ প্রকাশ করেছেন এবং তারা বলেছেন যে সকাল থেকেই তারা পুরো বিডিআর সদর দপ্তরের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছেন এবং আমরা এই কথা বলার ফাঁকেই দেখা গেল যে ভেতরে প্রচন্ড গোলাগুলি হতে। তো আরেকটি বিষয় মনির আপনাকে জানিয়ে রাখি যে আমরা এই 5 নম্বর গেট থেকেই দেখতে পেয়েছি বেশ কিছু লাশ, কমপক্ষে 8টি লাশ হবে বিডিআর সদস্যদের ইউনিফর্ম পরা অবস্থায়। তো আমরা ছাদের উপর থেকেও দেখার চেষ্টা করেছি এবং সেই ছবিগুলো আমরা নিয়েছি। তো আমরা বিডিআর সদস্যদের সাথে আরো কথা বলার চেষ্টা করছি। তো এখানকার মানুষজন বলছে যে সকাল থেকে আসলে এই আপনি জানেন যে এই গেটের পাশেই হচ্ছে দরবার হল এবং এই দরবার হল যতটুকু এখান থেকে দেখা যাচ্ছে তা দেখা যাচ্ছে পুরোপুরি ভাঙা অবস্থায়, চেয়ারগুলো এলোমেলো হয়ে পড়ে আছে এবং চারপাশে ঘিরে রেখেছে বিডিআর সদস্যরা। তো ধারণা করা হচ্ছে বিডিআর এই দরবার হলের ভেতরেই অনেক সদস্যদের আটকে রাখা হয়েছে এবং যেটি এখানকার এই হাজারীবাগের এলাকাবাসী যেটি আমাদের নিশ্চিত করেছেন যে তারা দেখেছেন এবং তারা আরো অনেক লাশও দেখেছেন এবং তারা গুলি করতেও দেখেছেন। তো এখানকার পরিস্থিতি মোটামুটি এই অবস্থায় আছে। আর এখান দিয়ে যেহেতু বিডিআর সদস্যরাও অনেক বের হচ্ছেন, কারণ আশেপাশেই তাদের পরিবার থাকে, তাদের বাসা আছে, তারা কিছুক্ষণ পর বের হচ্ছেন। আমরা চেষ্টা করছি তাদের আরো কয়েকজনের সাথে কথা বলতে। মনে ভবিষ্যতে কথা বলে আমি জানাতে পারবো আপনাকে। বাবু, আপনাকে ধন্যবাদ।